বলছি দিতে ডাকলে কেন, কি বলবে? বলছি কি বোন, তোর আর ভালো একটা কথা বলছি, আমার কথা কি শুনবি? বলো। বলছি কি, ওই টাকলু মাথা, ওই ছেলের সাথে সংসার করিস না রে, এখনো সময় আছে। ভালোভাবে বলছি, ওকে ডিভোর্স দিয়ে দে। কেন দিদি, ছেলেটা তো ভালোই আছে, আর তুমিও তো রক্ত টেস্ট করে দেখিছো, ওর তো শরীরে কোনো টিবি নেই, তাহলে আবার কিসের সমস্যা? আরে গরিব সবসময় গরিবই হয়, আমাদের বংশে কেউ কোনদিন গরিব ছেলের বিয়ে করেছে তুই বল? এরকম কেন বলছো? শোন রে, ও তোকে একটুও ভালোবাসে না, ও ভালোবাসে ওর বাড়ির ফ্যামিলিকে। তোর সঙ্গে শুধু সংসার করছে টাকা পয়সা লোভে, বুঝতে পারিস? কি যে বলো তুমি দিদি, বিশ্বাস নয় মিলাই নিস। ও তোরে বিয়ে করেছে কিসের জন্য জানিস? ওই এই সরকারি চাকরি, হ্যাঁ ওই চাকরিটা পাওয়ার জন্য। কি যে বলো তুমি, আমায় খুব ভালোবাসে। আচ্ছা, তোকে ভালোবাসে তো? আজকে কয় তারিখ? আজকে 15 তারিখ তো, ওদের মাসের পেমেন্ট হয়ে গেছে। আসলে পরে টাকাগুলো চাস তো, দেখিস কেনে দেয় কিনা। আমি চাইলে দিয়ে দেবে। ওই তো তোর বরের প্রতি এত তোর ভালোবাসা, তো প্রীত দরদ ভরসা আশা ভরসা আকাঙ্ক্ষা সবকিছু মিটে যাবে, তুই টাকাটা চাইয়ে দেখিস। আসুক, এক্ষুনি চাইবো, তোমার সামনেই চাইবো, দেখবা সব টাকা আমার হাতে তুলে দেবে, আমার বিশ্বাস। তোর বিশ্বাসের কেতাই আগুন, আসুক না। রূপা, ও রূপা, কই গো তুমি? ওই তো চলে আসছে। এই ঘরে আছি গো, এই ঘরে আছি, আসো। বলছি আসতে যে অনেক দেরি হলো। ওই একটু দেরি হয়ে গেল। বলছি স্বামী, তোমার সাথে একটা কথা আছে। বলো। বলছি, আমার একটা নেকলেস না খুব পছন্দ হয়েছে, কিনে দাও না। আজকে তো তোমার টাকা ঢুকেছে, স্যালারি দিয়েছে আজকে, চলো না একটা সোনার নেকলেস কিনে দাও। বলছি কি, কদিন পরে কিনলে হতো না? দেখেছিস, আমার কথা দেখ। ঠিক আছে, কদিন পরে কিনবো। বলছি কি, তোমার যে পেমেন্টটা ঢুকেছে না, সেটা এখন আমাকে দাও, আমি জমিয়ে রাখি। টাকা তো এখন বেশি নেই। কেন, টাকা কি সব বাড়ি দিয়ে আসলে নাকি? হ্যাঁ মানে, মার শরীর ভালো না তো, তাই বাড়ির টাকাগুলো দিয়ে আসলাম। দেখ রূপা দেখ, তোকে বলেছি না, ও তোকে একটু ভালোবাসে না, তো বলছি হতগুলো টাকা সব বাড়ি দিয়ে আসলে আমার জন্য কিছু রাখোনি? মানে বাড়ির পরিস্থিতি ভালো না তো, তাই টাকাটা দিয়ে আসলাম। মাকে কখন কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় কি না যেতে হয়, তার জন্য টাকাগুলো দিয়ে আসছি। খুব ভালো করেছো। আর বউটা যে বাড়ি ফিরি ফিরি খাচ্ছে, তুমি যে ফিরি ফিরি খাচ্ছ, তোমার বন্ধু যে ফিরি ফিরি খাচ্ছ, তো এখানে কিছু টাকা পয়সা খরচা করতে হয় না? না মানে, পরের মাসে খরচা করবো তাই ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সবকিছু পরের উপর দিয়ে চালাও, নিজের কাঠির 1 টাকা খরচা নেই। কি বলছো দিদি তুমি? হ্যাঁ, উচিত কথা বলি তো দোষ। দেখলি রূপা, তোকে যা বলেছি তাই হলো কি না? আমিও ক্যাবলা খেপা, বাড়ির সব টাকাগুলো দিয়ে দিলাম। কিছু টাকা থাকলে এখন হাতে তো দিতে পারতাম। কি করবো বলো দিদি এখন? এখনো ভালোভাবে বলছি, ওর সংসার ছেড়ে দে, ও টাকলু মালের সাথে সংসার করিস না, তোর জীবন পুরো অন্ধকার হয়ে যাবে। বলছি কি স্বামী, তোমার কি আমার উপর একটু ভালোবাসা নেই? তুমি কি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য আমায় বিয়ে করেছো? না 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 না, এই কথা কে বলেছে? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। না গো না রূপা, আমি তোমায় মন থেকে পছন্দ করি। পছন্দ না ছাই, যদি পছন্দ করতে প্রথম মাসের টাকা দিয়ে বউর জন্য কিছু কিনে এনে দিতে। ভেবেছিলাম একবার, তা ভাবলাম বাড়ির পরিস্থিতি খারাপ তো, এখানে ওখানে অনেক জায়গায় দেনাদায়ী আছে, সেটা মিটিয়ে দিই, পরের মাসে দেবো, তাই ভেবেছিলাম। কেন, টাকাগুলো পাওয়ার পরে বউর হাতে দিয়ে তখন চেয়ে নিতে পারতে না? তখন ব্যাপারটা কিরকম হতো? আমার ভুল হয়ে গেছে। ভুল না ভুল না, সব তুমি জেনে শুনে করেছো, আমি জানি। তাহলে তুমি বলছো আমি জেনে শুনে ভুল করেছি? হ্যাঁ ঠিক তাই। তুমি যদি আমায় ভালোবাসো না, এক্ষুনি বাড়ি গিয়ে সব টাকা পয়সা চেয়ে নিয়ে আসো। এতক্ষণ পরে একটা কথার মতন কথা বলেছিস বোন। বলছি মা বাবাকে টাকাটা দিয়ে দিয়েছি, এখন কি করে ফেরত চাইবো? অত শত জানি না, সন্ধ্যার ভিতরে আমি টাকা চাই। টাকা যদি না পাই তাহলে ভাবো অনেক বড় সড় একটা ঘটনা ঘটবে। ঠিক বলেছিস। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মনে রেখো, আমার সাথে সংসার করতে গেলে তোমার টাকা আনতেই হবে। আচ্ছা দেখছি। বলছি দিদি, আমি কি কিছু ভুল করেছি? না না, কোনো ভুল করিসনি, যা করেছিস একদম ঠিক করেছিস। সত্যি তুমি ঠিক বলেছো, ও আমায় একটু ভালোবাসে না। টাকাটা পেয়েছে, আমায় জানালোও না, আগে থেকে সব টাকা বাড়ি দিয়ে আসছে। আমাদের বাড়ি খাবে থাকবে পড়বে সবকিছু, আর টাকা পয়সা ইনকাম করে ওখানে, এটা কি সহ্য করা যায়? তোকে তো আগেই বলেছি, আমার কথা তো বিশ্বাস করিসনি। এখনো সময় আছে, দেখ বোন, ওকে ডিভোর্স দিয়ে দে, তোর জন্য ভালো ছেলে দেখে আমি বিয়ে করাই দেবো তোর। আমি নার্সের চাকরি করি, কত ভালো ভালো ডাক্তার আছে, যদি শুনে এমএলএ এর মেয়ে যে কোনো কেউ বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। বলছি দিদি, একবার তো বিয়ে হয়ে গেছে, আবার বিয়ে করাটা কি ঠিক হবে? বিয়ে করেছিস তো জাঁকজমক করে না, ঘরের ভিতরে পুরোহিত দেখে করেছিস, তাহলে লোকজন জানেও না, কোনো সমস্যা নেই, তুই ভেবেচিন্তে দেখ। আরে মা শেফালি, আয় মা রূপা, খেয়ে যা, রান্না হয়ে গেছে। আর খাওয়া মাসি, এদিকে যা ঝামেলা বেঁধেছে, আর খাওয়া দাওয়া থাকে? কেন, কি হয়েছে? ওই তোমার জামাই পোড়ামুখো কি করেছে বলি? আর বলো না মাসি, আজকে প্রথম মাইনে পেয়েছে, টাকাটা পেয়ে এমনি বাড়ির সব টাকা দিয়েছে, 1 টাকাও ধরে আসেনি। তা আমি রূপাকে বললাম যে এরকম ছেলের সাথে কেউ বিয়ে করে যে বউকে একটু ভালো তাই বাসে না। সব জানি রে, সব জানি, জেনেও কিচ্ছু করতে পারবো না। আমাদের ওই বুড়ো ঢ্যাবনাটা আছে না, ওই ঢ্যাবনা আর ওই ঢ্যাবনা, দুই ঢ্যাবনা মিলে আমার মেয়েটারে ওই রকম টাকমাতার ছেলের সাথে বিয়ে দিছে। আর কি বলবো, সে বিয়ে দিছে। ছেলে নাকি ভালো, টাকা পয়সা ইনকাম করে মেয়ের হাতে দিতে হয় না, বউর হাতে দিতে হয় না, সে বুদ্ধিটুকু নেই নাকি? তাই বল, এখন আমি কি করব? মেয়েটার কপাল তো নষ্ট করেছে ওর বাপ আর ওই ঢ্যাবনা। বলছি ঢ্যাবনাটাকে বাড়িতে খেতে দিতে পারো না? ওকে আর আমার কথা যাবে? ওই যে আছে না তোর মেশো, এমএলএ, এমএলএ না ফেমেলে, ওই শালাই যত নষ্টের গোড়া, ওকে আল্লাহ দিয়ে পুরো মাথায় তুলে রাখিছে। এমন কথা বলে মনে হয় কি ওই বাড়ির সদস্য। সদস্য মানে এমন কথা বলে মনে হয় কি ওই বাড়ির নেতা। ও না হলে পরে এই বাড়ি চলবে না। তোমরা যদি বলো না, ওই 2 দিনে মালটাকে আমি টাইট দিয়ে দিতে পারি। দে রে মা দে, তুই যদি এই বাড়িতে ওই মালটাকে তাড়াতে পারিস না, আমি তোর সোনার নেকলেস বানাই দেবো, সত্যি করে বলছি।
তুমি বলিস বাস কাজ হয়ে গেছে। দেখো এখন তোমার এই শেফালির খেলা দেখো। বলছি মা, কাকা কি করেছে? শুধু শুধু বাড়ি থেকে কাকাকে তাড়িয়ে কোনো লাভ আছে? আমি তো জানি তুই সব কাজে ব্যাঘাত ঘটাবি। ওই মালটাই যত নষ্টের গুড়া। তোর বিয়ে হয়েছে কিসের জন্য? ওই মালটার জন্য। হ্যাঁ, আজকে তুই কষ্টের ভিতরে আছিস কার জন্য? ওই মালটার জন্য। কোথা থেকে কোন মাস্টার খুঁজে নিয়ে আসে হঠাৎ করে বিয়ে দিয়ে দিল, আমি কিচ্ছু বুঝলাম না। আর কি বলবো মেশোরে, হ্যাঁ এমন তো না যে আমার বোন কারোর সাথে প্রেম করে, হ্যাঁ যে তার সাথে পালাই চলে যাবে। সেরকম হলে নয়তো বুঝতাম, তড়ি ঝড়ি করে বিয়ে দিছে, ঘপাত করে বিয়ে দিয়ে দিল, আমি কিছু বুঝলাম না। যা বলেছিস মা ঠিকই বলেছিস, একটা ছেলেরা ভালোবাসতো। কি 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 বলছে রে? হ্যাঁ রূপা কি বলছে? ঠিকই শুনেছে দিদি, আমি একজনকে খুব ভালোবাসতাম। তারপরে তারপরে আর কি, হঠাৎ করে একদিন ফোন করলো, যে বললো আমি একটা বৌদিরি নিয়ে পালিয়ে চলে আসছি। কি বলিস? হতেই পারে না। হ্যাঁ দিদি সত্যি বলছি। আর কি বলবো, আজকাল ছেলে পেলের উপর ভরসা করাই বিপদ। হ্যাঁ, ভালোবাসে একজন রে, নিয়ে চলে যায় আর একজন রে। আর কি বলবো, দুঃখের যন্ত্রণা। কার উপর যে বিশ্বাস করে আর কি করে, তাই বোঝা বড় দায়। সেই মনের দুঃখে আমি তাড়াহুড়ো করে এরকম বিয়ে করে ফেলেছি সত্যি। আর মেশোরেও কি বলবো, এত কম বয়সে মেয়ের কেউ বিয়ে দেয়? এখনো তোর পড়াশোনা করার সময়, তুই বাড়ি বল যে তোর আবার স্কুলে ভর্তি করতে। না 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 না, পড়াশোনার দরকার নেই। এমনিতেই অনেক কষ্ট দিয়ে মোটামুটি মাধ্যমিক অব্দি গেছে, এখন সামনে ফাইনাল পরীক্ষা, আবার স্কুল ফিস্কুল পাঠানোর দরকার নেই। ওর বর আছে না, ওই বরই পাশ করাই দেবে ওরে, তাই বলিছে ওই টাকমাতা। হ্যাঁ তার জন্যই তো তোর মেশো আর এই ঢ্যাবনা মোটামুটি রাজি হয়েছে। শোন তাহলে, তুই আমার কথা শোন। তুই মোটামুটি এখন যে করে হোক সম্পর্কটা রাখ কিছুদিন, 2 মাস আছে তো, 2 মাস পরে দেখা যাবে। 2 মাসের ভিতরে মোটামুটি তুই পড়াশোনা হয়ে গেলি, মাধ্যমিক পাশ করে গেলি, তোর আমি নার্সের কাজে লাগাই দেবানি, বুঝতে পারছিস? কোনো সমস্যা নাই। তারপরে ওখান থেকে ভালো একটা ছেলে পেলে দেখাইয়ে ডাক্তার দেখে তোর বিয়ে করাই দেবানি, বুঝতে পারছিস? এইসব হাবি জাবির সাথে সংসার করিস না। যে তোর উপর 2 টাকা খরচা করতে পারবে না, তার সাথে কেউ সংসার করে? তুই বল। ঠিক বলেছ দিদি, যে করে হোক মোটামুটি তুই এই 2 মাস কষ্ট মষ্টে চালা, তারপরে তোর জীবনের উন্নতি করার দায়িত্ব আমার। দেখলে মা দেখ, তুই এখন ভরসা। ওর বাপ তো কোনো কথা শোনেও না, এক কান্দে শোনে এক কান্দে বের করে দেয়। এখন তুই যদি মেয়েটার কোনো হিল্লে করে দিতে পারিস, মাসি কোনো চিন্তা করবা না। বোন মানে আমার বোন, আমার বোনের সাথে এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে তা আমি চুপচাপ করে সহ্য করবো? কোনোদিনই না। আমি যা বলি তোমরা আমার মত মতন চলো। দেখো ওই মালটারে একদম দবজ করে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, আর মোটামুটি এই রূপার ভালো এক জায়গায় বিয়ে দেওয়া হবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। আসলে টাকমাদার ছেলে আমারও পছন্দ না। বিয়ের আগে যে বলছিলে তোমার পছন্দ, ও কি করবো, তোর বাপের আর তোর কাকার চাপে পড়ে বলতে হয়েছে। নয়তো আমি তো কতবার বাধা দিয়েছিলাম যে ওখানে বিয়ে করায় না, তাও দিয়ে দিল। আমার কথা কি শুনলো? যত নষ্টের মূল হচ্ছে ওই ঢ্যাবনা। ওই ঢ্যাবনার বাড়িতে খেদারে মা তোর একটা সোনার নেকলেস বানাই দেবো। আজকে তো আমি কাজে লেগে পড়ছি, ওই ঢ্যাবনারে খেদাই দেবো। হারামজাদা পোড়ামুখো, আমার মাসির সংসারে ঢ্যাবনা তুই নষ্ট করেছিস। তো একদিন কি আমার একদিন মনে রাখিস। ঢ্যাবনা তো যদি পিন্ডি না চটকাতে পারি, তা আমার নাম শেফালি না, মনে রাখিস। চল মা চল, খেয়ে নিবি, অনেক বেলা হয়েছে, চলো। আইনের পায় আসি মা। কি সাগুদা, এরকম টেনশন আছে যে? আর বলিস না ভাই, গাড়া কলে ফাঁসিয়ে গেছি। মানে ওই যে আমার শালি আছে না, ওই রূপার ওই মাসির মেয়ে, ওই যত নষ্টের গোড়া। কেন, মালটা আবার কি করেছে? আর বলিস না, এখন আমার টাকা চাইছে। এই মাসে পেমেন্ট যে টাকা পাইছি বাড়ি তো দিয়েছি, হ্যাঁ এখন বলছিস টাকা দাও, হ্যাঁ টাকা দিতে হবে, বাড়ি থাকতে হলি। কি বলছো? আরে বউটা কিচ্ছু বলেনি, ওই মেয়েটা উস্কাই দিয়েছে, বলিছে তোরে ভালো ভালোবাসে না, শুধুমাত্র ওই চাকরি পাওয়ার জন্য তোরে বিয়ে করেছে, তুই এখনো ভালো চাস তো ডিভোর্স দিয়ে দে। ও মা, এ কি কথা? তোমার ডিভোর্স দেওয়ার কথা বলিছে? আর বলিস না ভাই, যত নষ্টের গোড়া ওই শেফালি। মালটা তো টাইট করতেই হবে যা দেখতেছি। ভাই আমার জিনা হারাম করে দেবে, ও যদি এই বাড়ি থাকে না, নির্ঘাত আমার ডিভোর্স হয়ে যাবে। আরে তুমি টেনশন করো না, আমি তো আসি নাকি। কিছুটা কর ভাই, নাই তো বিশাল বিপদে আসি। এখন বাড়ি টাকা পয়সা দিছি, মা বাবা কত খুশি, এখন সেই টাকা যদি ফেরত নিয়ে আসি, তাহলে বল কি অবস্থা হবে। কি করা যায়, কি করা যায়? আপাতত তো টাকা আনতেই হবে, নাহলে তো মোটামুটি এদিকে ঠেক না দিলে কাজ হবে না। কি বলবো ভাই বাড়ি এখন, তো একটু বল। আইডিয়া 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 একটা আইছে। কি আইডিয়া ভাই বল। এই যে বলবা মা, বিশাল একটা সমস্যা, টাকাটার দরকার। আমি তোমাদের আবার পরের মাসে টাকাটা ফিরাই দেবো। এই মাসে টাকাটা না হলে পারে আমার চাকরি থাকবে না। তারপর যদি বলে কিসের জন্য চাকরি থাকবে না, বলবা কি আমার চাকরির সময় আমি একজনকে বলেছিলাম প্রথম মাসের টাকা তোমাদের দেবো। এখন সেই অফিসার আমার টাকা না দিলে পারে বলতেছে তোমার চাকরি ক্যান্সেল করে দেবো। এই কথা বলি টাকা দিয়ে দেবে তাই না? এই কথা বললি পারে বৌদিও খারাপ হবে না, তুমিও খারাপ হবা না, বুঝতে পারিস? কিন্তু ভাই মারে যে ডাক্তার দেখানোর দরকার, টাকা পয়সার দরকার, ও নিয়ে তুমি টেনশন নিও না। আমি তো এমএলএ বাবুর বাড়ি কাজ করতেছি, আর 10 দিন বাকি আছে। 10 দিন হলে পরে আমার 1 মাস হয়ে যাবে। তাই আমি বলবো কি, আমার এরকম একটা বিশাল বিপদ আছে, তাড়াতাড়ি আমার মাসের টাকাটা একটু অগ্রিম দিয়ে দাও। ওনাদের কাছে টাকাটা নিয়ে আমি ওই কাকু কাকিমার দিয়ে দেবানি, তারপরে পরের মাসে টাকা পালিবা, তখন তুমি দিয়ে দিয়ে নে। সত্যি ভাই, তোর মতো মানুষ হয় না, তুই আমার সবসময় আমার সাপোর্ট করিস। আরে বাবা, তুমি ছাড়াই দুনিয়া আমার কে আছে? একদিকে তোর বাবা সবসময় বাড়ি বসে মদ খেয়ে ঝগড়াঝাটি করে, এত দুঃখ যন্ত্রণার পরেও তুই আমার টাকা দিস, সবভাবে সাপোর্ট করিস। আর কি বলবো ভাই। আরে বন্ধু বন্ধুর যদি উপকার না করে তাহলে কে করবে?
আজ পর্যন্ত দেখ তোর আমি কোনোদিন কোনো কিচ্ছুতে উপকার করতে পারিনি, আর তুই আমারে প্রত্যেক মুহূর্তে উপকার করে চলিস। আরে ওইসব কথা বলে ছোট করছো কেন আমারে? হ্যাঁ, আমি মোটামুটি যতটুক পারি ততটুক করার চেষ্টা করি। তারপরে আমারও তো সময় খারাপ হলি তখন তো তুমি দেখবা, নাকি দেখবা না? কি যে বলিস ভাই, তুই বিপদে পড়লি তো আমি আমার জীবন দিয়ে তোরে রক্ষা করবো। তাহলে বাস হয়ে গেল, আবার কি? তুই চল না ভাই, হ্যাঁ আমার সাথে। মা বাবার কোনদিন মিথ্যে কথা বলিনি, প্রথমবার মিথ্যে কথা বলতে গেলি আমার আটু কাপুটে যাবে না। চলো, এদিকে আবার এমএলএ বাবু একটা কাজ দিছিল, এই বাগানে যত ফুল গাছ আছে জল দেওয়ার কাজ। হ্যাঁ, ওইটা এসে করবানি। চল ভাই চল। এলো, এই হারামজাদাটাকে খুঁজে পেয়েছিস কিনা? না গুরু, খুঁজে পাইনি, আমায় ক্ষমা করে দাও। না, এইবার যদি বাড়ির লোক জানতে পারে না, তাহলে দেখবি তোর আর আমার বাড়ি থাকা তো দূরের কথা, আমাদের পুরো পিন্ডি চটকে দেবে। এই শালার উপর দায়িত্বটা দিয়ে গড়বড় হয়ে গেছে। গুরু, আমি কিচ্ছু জানি না, আমি বাথরুমে গেছি, এসে দেখি নাই। ফালতু কথা আমার বলবি না, মাল খেয়ে পুরো দরজা খুলে দিচ্ছিস, এর জন্য পালাইছে। তো কোথাতে বেরোলো? আমি দরজা খুলিনি। তাহলে মালটা কি করে বেরোলো? তা বলতে পারবো না গুরু। নাটক মারাও নাকি? চারিদিকে পুরো লোহা লক্ষ্য দিয়ে বানানো, এখান থেকে বেরোনো ইম্পসিবল। এটাই তো আমি ভাবছি গুরু, কি করে মালটা বেরোলো। এখনো পর্যন্ত বাড়ি খবর যায় নাই, আর মামনির কাছে যদি খবরটা যায় না, তখন দেখবি তোর টুটি টেনে ছিঁড়ে ফেলবো। তোর জন্য আমার মান সম্মান থাকবে না। গুরু তুমি টেনশন নিও না, মালটাকে যেখান থেকে পারি সেখান থেকে আমি খুঁজে আনবো। হ্যাঁ, 2 দিন হয়ে গেল তো এখনো খুঁজে পাসনি, আর কোথাতে খুঁজে আনবি তুই? আমি লোক লাগাচ্ছি, যেখান থেকে পারি ওরা খুঁজে আনবো। দেখ রে ঢবনা, এই কথা যদি লিক হয় না, আর বাড়ি যদি জানতে পারে, আমার আর মুখ দেখানোর জো নেই। তুমি তোমার কথা ভাবছো, আমি মামনির কি করে মুখ দেখাবো? হ্যাঁ, বৌদির কি করে মুখ দেখাবো? লজ্জায় তো মাথা কাটা যাবে, সব এই হারামজাদার জন্য। মালটা কি করে বেরোলো আমি টেরই পেলাম না। বাংলা খায় টাল হয়ে পড়ে থাকলে কি করে টের পাবা তুমি? গুরু, ভুল হয়ে গেছে, এবার মতন ক্ষমা করে দাও। আমি যেখান থেকে পারি মালটা ধরে নিয়ে আসবো। আমার চোখের সামনে থেকে দূর হ, আর আসবি না। যতক্ষণ না ওরে ধরে আনতে পারবি ততক্ষণ তুই আসবি না, মনে রাখিস। আচ্ছা, আমি ওকে ধরে নিয়েই তারপর তোমার সামনে হাজির হব। যা যা যা, তাড়াতাড়ি যা। কোথাও ফোথাও পুলিশ স্টেশনে কোথাও গিয়ে কমপ্লেন করলে পরে আরেক জ্বালা। বলছি ঢ্যাবনা, এবার কি হবে? যদি জানতে পারে না, সব শেষ। তুমি টেনশন নিয়ে না, আমি আরো লোক লাগাচ্ছি। চারিদিকে জ্বালা রে, চারিদিকে জ্বালা। এখন আমি কি করব? এমএলএ হয়ে জন্মগ্রহণ করিছো, কষ্ট তো একটু সহ্য করতেই হবে। আরে বাড়ির পাশের ঝামেলা ওসব কোনো ঝামেলা না, নিজের ঘরের ভিতর ঝামেলা লাগলে সেটাই সবচেয়ে বড় ঝামেলা। এখন তোমাদের বাড়ির সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে ওই শেফালি। ওই মালটাই মামনির কানে সবসময় কুমন্তর দিচ্ছে, আমি যা দেখছি। কিচ্ছু করার নাই, ওরা তোর বাড়িতে খাজান যাবে না, ও হচ্ছে আমার শালির মেয়ে। কি করবো এখন তুই দেখ। আরে ঝামেলা তো কিচ্ছু ছিল না, ঘাপাত করে তোমার জামাইয়ের মার টিবি রোগ হয়েছে, না তো ওই বাড়ি পাঠাই দিতাম। এখন যে এরকম একটা বিপদে পড়া গেছে তা বলা যাচ্ছে না। তুই যে করে পারিস মোটামুটি এই কথা যেন বাড়ি জানাজানি না হয়, সেই ব্যবস্থা কর ঢ্যাবনা। আপনি টেনশন নেবেন না, আমি তো আছি নাকি। যা পারিস করে ঢ্যাবনা, তাড়াতাড়ি বালি চাপা দে, নাহলে কথাটা বাইরে লিক হলে আমার এমএলএ এর পজিশনে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখছি দেখছি কি করা যায়। ভাবতেছি একটা চার দোকান খুলবো, কিন্তু লোকজন কেউ নাই যেটা পাহারা দেবে। আর বউটার কথা শুনলি আমার কানটা পুড়িয়ে ওঠে, সব সময় খিস্তি খামারে দিতেই থাকে। বাড়িতে কেউ আছেন? কে? কে বাবু তুমি? বলছি কাকা, আমার একটু আশ্রয় দেবেন? কেন, তোমার এই বাড়িতে দেখে কি মনে হয় ধর্মশালা, যে সবাই আশ্রয় দেবো আমি? না কাকা, তোমার বাড়ির যত সব কাজ আছে সব আমি করে দেবো, শুধু আমার একটু থাকতে দিন। কেন, তোমার বাড়ি ঘর দুয়ার নেই? অনেক বিপদে পড়ে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি, এখন আমাদের একটু কাজের দরকার। না না বাপু, আমাদের বাড়িতে কারোর জায়গা নেই। আর অচেনা অচেনা মানুষকে বাড়িতে থাকতে দিয়ে তারপর কি বিপদে পড়বো? তোমার পর বিশ্বাস করি, তারপর ঘরে ঢুকে জিনিসপত্র সব সাফ করে দিয়ে নিয়ে পালিয়ে যাও। না কাকা, হ্যাঁ ওরকম ভাববেন না, আমি গরিব হতে পারি কিন্তু চোর না। অত শত জায়গা হবে না, এখান থেকে বেরোয় যাও। বলছি সামনে যে আপনাদের ওই গোল ঘর, আমি দরকার ওই গোল ঘরে থাকবো। আপনার গরুদের খাতি টাতি দেবো, 2 বেলা 2টো খাতি দেবেন, আর কিচ্ছুর দরকার নেই। বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূর। বাড়ি ছেড়ে পালিয়ে আসছো কেন? অনেক বড় ঘটনা। আমি খালি পালিয়ে আসি, পট করে বলে ফেলাও। একটা মেয়ের ভালোবাসতাম, সে মেয়ের বাড়ির লোকজন আমায় ধরে ঘরে বন্দি রাখে, আমার উপরে টর্চার করেছে প্রায় 15 দিন 1 মাস অবধি। আমার শরীরের অবস্থা ভালো না, আর আমি বাড়ি গেলে আমার ধরে মেরে ফেলবে, তাই আমি আমার গ্রাম ছেড়ে পালিয়ে আসছি। বাবা, কার সাথে প্রেম করেছো তুমি? ওই তো আমাদের গ্রামের একজন জমিদার, তার মেয়ের সঙ্গে। শালা ছেলে পেলে আছে বটে, হ্যাঁ? মানে মাটিতে পা দেওয়ার জায়গা নেই, চাঁদ ধরতে যায়। ওটাই তো বড় ভুল হয়ে গেছে। আপনি যদি এখন একটু সুযোগ করে দেন আপনাদের বাড়ি থাকার জন্য, আমার পক্ষে খুবই খুবই ভালো হয়। আমার কি লাভ তোর আমার বাড়ি রেখে? যা বলবেন সব কাজ করে দেবো, ঘর মোছাতে শুরু করে থালা বাসন ধোয়া সবকিছু, গরু ধোয়ানো, খাতি দেওয়া সবকিছু করে দেবো। কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু সকালে একবার খাতি দেবেন আর বিকেলে একবেলা খাতি দেবেন। ভালোই তো বলছেন, 2 বেলা খাতি দিয়ে যদি একটা মানুষকে কাজে রাখা যায় তাহলে তো ভালো কথা। বলছি কাকা, একটু জায়গা দাও না কাকা। মনে কর তোর আমি জায়গা দিলাম, 2 দিন পরে তোর বাড়ির লোকজন এসে আমার যদি খিস্তি খামারি করে তখন? না না, কেউ কোনদিন জানতেই পারবে না। শোন, আমার এই বড় ঘরে কিন্তু তুই ঢুকতে পারবি না, অনেক জিনিসপত্র আছে, বুঝতে পারিস? যত কাজ তুই এই গোল ঘরে বসে কাজ করবি, গরু দেখা, ছাগল দেখা, থালা বাসন ধোয়া, এসব সব কাজ করবি। আমি সব কাজে রাজি। ঠিক আছে, আমার গিন্নির সাথে কথা বলে আমি দেখছি। দেখো কাকা, হ্যাঁ আমার যে করে হোক ছোটখাটো একটা চাকরি দাও। মাস গেলে কিন্তু আমি কোনো টাকা দিতে পারবো না, আগে তো বলছি, শুধু তোর খাওয়া নাওয়া ফ্রি, আর কিচ্ছু না। চলবে চলবে, তাতেই চলবে। ঠিক আছে, গিন্নির সাথে কথা বলে দেখছি, ততক্ষণ তুই ওই গোল ঘরে গিয়ে গরুর গুগুলো পরিষ্কার কর। বলছি কাকা, কিছু খেতে দেবেন, 3 দিন ধরে কিচ্ছু খাইনি। বস দেখি, ঘরে থেকে কিছু আনছি। ছেলেটা যদি ভালো হয়, কদিন পরে চার দোকান দেবো, চার দোকানে মালটাকে রাখবো।
যে করে হোক এই বাড়িতে আশ্রয় নিতে হবে। রাস্তা থেকে অনেক ভিতরে বাড়িটা, কেউ আমায় খুঁজেও পাবে না। এই বাড়ি সারাদিন কাজ করবো আর দুমুঠো খেতে দিলে তাতেই হবে, আর দরকার নেই ওই যদি এমএলএর লোকজন আমায় দেখতে পারে না, আমায় পুরো একদম চিলকুকুরের মতন কেটে কেটে খাবে। দরকার নেই, এখানেই থেকে যাবো, আর এই গ্রাম থেকে কোথাও বেরোবো না। যে করে হোক কাকাকে রাজি করাতেই হবে। দরকার হয় ওনার বউর হাত পা ধরে যে করে হোক মোটামুটি একটা কাজের ব্যবস্থা করতে হবে, বিনিময়ে দুবেলা খাওয়া। যে করে হোক মোটামুটি এবারই থাকতেই হবে, কোনো উপায় নেই। রূপা, তোমায় ভালোবেসে যে আমি কি সুখে আছি তা বলবো কি? তুমি তো ওইদিকে বিয়ে করে ভালো সুখে শান্তিতে সংসার করছো, আর এদিকে আমার জীবন পুরো একদম খাটুপুরা নির্বংশী হয়ে গেছে। তাই তো বলে ছেলেদের ভালোবাসার কোনো দাম নেই, শুধু অশ্রু জল, চোখের জল, আর যত কষ্ট। ভগবান একটু দয়া করো, যে করে হোক এই বাড়িতে যেন একটু কাজ পেয়ে যাই। কি বলছো? কোথা থেকে কোন ছেলে পেলে আইছে? হ্যাঁ, তার বাড়িতে জায়গা দেবা? তোমার কি বুদ্ধি শুদ্ধি হারাই গেছে? আরে গিন্নি ফ্রিতে থাকবে, দুবেলা দুটো খাওয়া দাওয়া আর সব কাজ করে দেবে। আমার এসব ছেলে পেলের উপর ভরসা হয় না। আরে ছেলেটার মুখটা একটু দেখো, দেখতে পারে তোমার একটু মায়া দয়া আসবে। আমার কোনো মায়া দয়া নেই, এ বাড়িতে কারোর জায়গা নেই। আরে বাবা, তোমারই লাভ হবে, গরুর গোবর পরিষ্কার করা লাগবে না, উঠোন ঝাড় দেওয়া লাগবে না, থালা বাসন ধোয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এখন তো বলছে ফ্রি, 2 দিন পরে বলবে টাকা দিতে হবে, তখন? আরে বাবা না, ও বলেছে টাকা দেওয়া লাগবে না। কেন? জিও কোম্পানি তো আগে বলেছে টাকা দেওয়া লাগবে না, সব ফ্রি। এখন কিরকম লোকের কাছ থেকে রক্ত চুষে খাচ্ছে। আরে যখন টাকার কথা বলবে তখন বাড়িতে খেদাই দেবো। তাহলে ঠিক আছে, দেখে আসি একবার। যাও গিনি যাও, ঘরের সামনে বসে আছে, বলছি 2টো কলা আর একটা পাউরুটি নিয়ে যাও। ছেলেটা বলে 3 দিন ধরে কিচ্ছু খায়নি। এসব তোমার আজগেরি বাহানা শুনলে না আমার শরীরের রক্ত একদম টকবক করে ওঠে। আরে বাবা, অতিথিরই খাতি দিলে পূর্ণ হয়। পুণ্য তোমার গোষ্ঠীর ভিতরে রাখো, নিকুচি করেছে আমার পুণ্যর। যাও যাও, বাইরে আছে দেখে আসো। সাইড দিলে তো সামনে যাবো, সাইড দে রে হারামজাদা। বাপরে, এই বাড়ির গিন্নি তো বিশাল টাইট লোক রে। এই ছেলে, এই তোর বাড়ি কোথায় রে? কাকিমা, আমার বাড়ি গ্রাম ঘরে। এখানে কি করতে আইছিস? অনেক দুঃখ যন্ত্রণার জন্য আইছি, নিজের জীবনকে বাঁচিয়ে পালানোর জন্য এখানে আসছি। পালানোর জন্য মানে? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়ের বাড়ির লোক আমার উপরে উঠে পড়ে লাগছে আমাকে মারার জন্য। তাই নাকি? হ্যাঁ কাকিমা, যে করে হোক একটু জায়গা দিন, থাকার জায়গা আর খাওয়ার জায়গা, আর কিচ্ছু দরকার নেই। গোলঘরে যদি থাকতে পারিস তো থাক। ঠিক আছে ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই। বলছি প্রচুর খিদে পেয়েছে, হ্যাঁ দুটো কিছু খেতে দেবে? দেখছি, দাঁড়া। যাক, যে করে হোক একটু থাকার ব্যবস্থা হয়েছে, এখন দুটো পেটে গেলে তারপরে সইবে পিঠে। আর জীবনে প্রেম ভালোবাসার করার নাম নেবো না বাবা, এটা জীবনটা পুরো একদম আদমারা হয়ে গেছে, আর পুরো আদমারা হয়ে গেলে সব শেষ।